আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো ক্লাস 10-এর পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারে কষে দেখি 22। তাহলে দেখো 1 নম্বরে বলেছে যদি কোনো ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য নিম্নরূপ হয় তবে কোন ক্ষেত্রে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে কোনো দুটো বাহুর বর্গের সমষ্টি যদি তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে 1 নম্বরটা দেখো 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার 64 225 করলে হচ্ছে 289, তার মানে 17 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। নেক্সট 2 নম্বর দেখো 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, ছোট দুটো স্কোয়ারই বড়টার সঙ্গে দেখতে হবে, দুটো মিলল না, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে না। বোঝা গেল? এবারে দেখো 2 নম্বর বলেছে আমাদের পাড়ার রাস্তায় একটি 15 মিটার লম্বা মই এমন ভাবে রাখা আছে যে মইটি ভূমি থেকে 9 মিটার উঁচুতে মিলিদের জানালা স্পর্শ করেছে। এবার ওই রাস্তার একই বিন্দুতে মইটির পাদদেশ রেখে মইটিকে ঘুরিয়ে এমন ভাবে রাখা হলো যে মইটি রাস্তার অপর প্রান্তে অবস্থিত আমাদের জানালা স্পর্শ করল। আমাদের জানালা যদি ভূমি থেকে 12 মিটার উপরে থাকে তবে রাস্তারটি কতটা চওড়া। তাহলে দেখো এইটা হচ্ছে মই, এখানে প্রথমে রাখছে হচ্ছে মিলিদের ওই ইয়েতে জানলা, সেটা হচ্ছে 9 মিটার হলো। আবার এই মইটাই এদিকে রাখছে, তার মানে এইটা হচ্ছে আমার 15 আর আমাদের বাড়ির উচ্চতা হচ্ছে 12। তাহলে আমাকে এই পুরো জিনিসটা বার করতে হবে। তাহলে প্রথমে এই ত্রিভুজের থেকে আমি বার করতে পারবো এইটা, কারণ 15 স্কোয়ার ইকুয়াল টু 9 স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, সেখান থেকে আমি সিবিটা বার করতে পারবো। আবার একইভাবে ডিসিটা বার করতে পারবো, 15 স্কোয়ার প্লাস ইকুয়াল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তারপরে দুটোকে যোগ করে দিতে হবে। বোঝা গেল? সুতরাং এখানে ত্রিভুজ ABC থেকে পাই কি পাবো, AC স্কোয়ার এই যে এটা ইকুয়াল টু হচ্ছে BC স্কোয়ার প্লাস AB স্কোয়ার, তার মানে হচ্ছে 15 স্কোয়ার ইকুয়াল টু BC স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। সুতরাং BC স্কোয়ারটা কি হবে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, 15 স্কোয়ার মানে 225 আর এটা মাইনাস 81 করলে কত হচ্ছে 4 আর 8 কত হবে এই 144। সুতরাং BCটা তাহলে কি হবে √144, তার মানে কত হচ্ছে 12। তাহলে এইটুকু হয়ে গেল 12। এবার এই ত্রিভুজটা থেকে কি ত্রিভুজ EDC থেকে পাই কি পাচ্ছি দেখো, এখানে EC স্কোয়ার ইকুয়াল টু ED স্কোয়ার প্লাস DC স্কোয়ার, ED স্কোয়ার প্লাস DC স্কোয়ার, তার মানে 15 স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার প্লাস DC স্কোয়ার। তাহলে DC স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তার মানে 225 মাইনাস 144, তার মানে করলে হচ্ছে 1 4 কত হলে 12 হয় 81, তার মানে DC ইকুয়াল টু এটা √, তার মানে হচ্ছে 9, তার মানে এইটুকু হলো 12, এটা হলো 9। সুতরাং রাস্তাটি কতটা চওড়া, সুতরাং BD ইকুয়াল টু DC প্লাস BC, তার মানে হচ্ছে 9 প্লাস 12, তার মানে হচ্ছে 21। তাহলে উত্তর হবে রাস্তাটি 21 মিটার চওড়া। বোঝা গেল?
এবার দেখো 3 নাম্বার বলেছে 10 সেমি বাহু বিশিষ্ট কোন রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে দেখো এই এসি কর্ণটাকে ধরছি আমি, মনে করি এসি কর্ণ ইকুয়ালটি হচ্ছে 12 সেমি। তাহলে এই পুরোটা যদি 12 হয়, এ ওটা তাহলে কি হবে? আমরা জানি রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণের সমদ্বিখণ্ডিত করে। সুতরাং এ ও ইকুয়াল টু হচ্ছে এসি বাই 2, তার মানে 6 সেমি হলো। আর এখানে দেখো বাহু যেহেতু বলেছে 10 সেমি, তাহলে এডি হচ্ছে 10, এটা 10, এটা হচ্ছে 6, আর এই যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ ও ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং তাহলে কি পাবো? এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে এও স্কোয়ার প্লাস হচ্ছে ওডি স্কোয়ার হলো। তাহলে 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। সুতরাং ওডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, তার মানে 100 মাইনাস 36, তার মানে হচ্ছে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6। সুতরাং ওডি ইজ ইকুয়াল টু দুটো বা 64 মানে হচ্ছে 8। তাহলে এইটুকু হলো 8, তাহলে কর্ণটা হচ্ছে পুরোটা। সুতরাং বিডি ইজ ইকুয়াল টু 2 গুণ 8 মানে হচ্ছে 16। তাহলে অপর কর্ণটা দৈর্ঘ্য হবে আমার 16 সেমি। বোঝা গেল? এবার দেখো 4 নাম্বার। তো 4 নাম্বার কি বলেছে? একটি ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করেছি, যার কিউ কোণ মানে এটা হচ্ছে সমকোণ। এবার কিউ আর বাহুর উপর এস হচ্ছে যে কোনো একটা বিন্দু। প্রমাণ করো পি এস এস স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ আর এস স্কোয়ার, দুটো মানে পি এস এস স্কোয়ার প্লাস কিউ আর এস স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস কিউ এস এস স্কোয়ার। তাহলে দেখো কি করে প্রমাণটা হবে। প্রদত্ত হচ্ছে পি কিউ আর ত্রিভুজের কিউ কোণটা সমকোণ। কিউ আর বাহুর ওপরে যা এস বিন্দু একটা। প্রমাণ যে প্রামাণ্য এটা লিখে নিলাম। প্রমাণ তাহলে কি হবে দেখো, যেহেতু পি এস কিউ প্রথমে এই ত্রিভুজটা নিচ্ছি, যেহেতু এইটা একটা সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। তার মানে কি পাবো? পি এস এস স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে পি কিউ স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার হলো। এবার যখন আমি পি কিউ আর এই বড় ত্রিভুজটা নেব, তখন ত্রিভুজ আমার কি হয়ে যাবে? পি আর, কারণ এইটার বিপরীত বাহু। তাহলে পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার হলো। এবার এই দুটোকে যোগ করব। এবার এই দুটোকে যোগ করার আগে আমি এখান থেকে, যেহেতু আমাকে এই যে কিউ আর আছে, তাই কিউ আরটা বার করে নিই। তাহলে কিউ আর স্কোয়ার কি হবে? পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার, এটা এদিকে চলে গেল। এবার আমি যোগ করব, দেখো পি স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, তাহলে কি হবে? পি কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার হলো। এইবার দেখো পি কিউ স্কোয়ার কেটে গেল, পড়ে থাকছে কিউ এস স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার, তাহলে হয়ে গেল। সুতরাং পি স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা আগে লিখেছি, এটা পরে প্রমাণিত। বোঝা গেল? নেক্সট দেখো 5 নাম্বার। তাহলে 5 নাম্বার কি বলেছে? প্রমাণ করো যে কোনো রম্বসের বাহুগুলির ওপর অঙ্কিত বর্গের সমষ্টি, এই যে এদের বর্গের সমষ্টি কর্ণ দুটির ওপর অঙ্কিত বর্গ দুটির সমষ্টির সমান। তাহলে বাহুর ওপরে বর্গের সমষ্টি মানে এর ওপরে বর্গের সমষ্টি মানে এডি স্কোয়ার, এর ওপরে বর্গের সমষ্টি মানে এবি স্কোয়ার, এর ওপরে মানে বিসি স্কোয়ার, এর ওপরে মানে সিডি স্কোয়ার। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কর্ণের ওপরে মানে এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার হলো। তাহলে প্রদত্ত দেখো এবিসিডি হচ্ছে একটা রম্বস, এসি আর বিডি হচ্ছে দুটো কর্ণ। এবার চারটে বাহুর সমান, এবি ইজ ইকুয়াল টু বিসি, সিডি আর এডি।
এবার এইটা প্রমাণ যেটা বললাম। এবার কি আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাই জন্য এই যে কোণগুলো হচ্ছে, এই যে ভেতরে এ ও বি কোণ, বি ও সি কোণ, এই সব যে ভেতরে কোণগুলো হচ্ছে এগুলো সব 90 ডিগ্রি। এ ও বি ইকুয়াল টু বি ও সি, সিওডি আর এওডি সব কটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি এক একটা ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি? তাহলে দেখো এই যে ত্রিভুজটা, এটা থেকে কি পাবো? এ বি হচ্ছে অতিভুজ, তাহলে এ বি স্কোয়ার পাবো হচ্ছে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। আবার এই ত্রিভুজ থেকে কি পাবো? বিসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার। আবার এদিক থেকে পাবো সিডি স্কোয়ার ইকুয়াল টু ও সি স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার বা ওডি স্কোয়ার। আর এটা থেকে পাবো এসি স্কোয়ার ইকুয়াল টু এও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। পেলাম। এবার চারটেই আমি যোগ করে দেবো। চারটে যোগ করলে, আর যেহেতু পাতা চেঞ্জ করলাম, পাতা চেঞ্জ করলে সাইডে ছোট্ট করে ছবিটা এঁকে নেবে। বা এটা যে হয়ে গেছে এ বি বিসি স্কোয়ার সিডি স্কোয়ার এটা। আর ডান দিকে দেখো এখানে একটা এও আছে, এখানে একটা এও আছে, তাহলে 2 এও স্কোয়ার। বি ও বি দুটো আছে, 2 ও বি স্কোয়ার। ওসিও দুটো আছে, 2 ওসি স্কোয়ার আর দুটো ওডি স্কোয়ার হলো। এইবার আমরা কি জানি দেখো, সমকোণের সমদ্বিখণ্ডিত করে, তার মানে এও আর ওসি দুটো সমান আর ওবি আর ওডি সমান। তাহলে ওসির জায়গায়ও আমি লিখলাম ও এ। তাহলে এখানে দুটো ও এ, এখানে দুটো ও এ, মানে টোটাল 4টে ও এ স্কোয়ার হলো। আর ওডির জায়গায় লিখলাম ও বি, তাহলে এখানে দুটো ওবি, এখানে দুটো ওবি, তার মানে 4টে ওবি হলো। তার মানে এটা হচ্ছে 2ও এর হোল স্কোয়ার লিখতে পারি, কারণ এটা 4 ছিল। এটাও 2OB হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে 2OA মানে হচ্ছে এসি, তাহলে এসির হোল স্কোয়ার হলো। আর 2OB মানে হচ্ছে বিডি, তার মানে বিডি স্কোয়ার হলো। তার মানে এইটা হলো প্রমাণিত। নেক্সট দেখো 6 নাম্বার। তো 6 নাম্বার কি বলেছে? এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, এডি বিসি বাহুর ওপরে লম্ব, লম্ব, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে দেখো প্রমাণ করতে হবে এইটা। তাহলে প্রদত্ত কি হবে? এবিসি একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে এবি বিসি আর এসি সব কটা সমান, আর এডি হচ্ছে বিসি বাহুর উপরে লম্ব। এবার কি হবে? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে, প্রামাণ্য। এবার দেখো এ বি ডি ত্রিভুজ, এই ত্রিভুজটা থেকে এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে কি পাবো? এবি স্কোয়ার, এটা অতিভুজ, এবি স্কোয়ার ইকুয়াল টু হবে বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার হলো। এইবার সমবাহু ত্রিভুজে যে উচ্চতা হয় সেটা ওই যার উপর উচ্চতাটা হয় সেই বাহুকে সমান দুভাগে ভাগ করে। এটা আমাদের শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই। তার মানে এখানে বিডি আর ডিসি দুটোই সমান, আর বিডিটা হচ্ছে বিসির বাহুর অর্ধেক, এই যে সমদ্বিখণ্ডিত। তার মানে বিডি ইকুয়াল টু লিখতে পারি বিসি বাই 2, তার হোল স্কোয়ার হলো। এবার এদিকে তো যেরকম আছে এবি স্কোয়ার থাকলো, বিসি বাই 2 মানে সেটা হচ্ছে বিসি স্কোয়ার বাই 4 প্লাস এডি স্কোয়ার হলো। এইবার 4টা হচ্ছে লসাগু, 4 দিয়ে আমি গুণ করে দিলাম কোনাকুনি। 4 এবি স্কোয়ার, এটা তো শুধু বিসি স্কোয়ার থাকবে যেহেতু এর নিচে 4 ছিল, আর 4 এদিকে গুণ হয়ে গিয়ে 4 এডি স্কোয়ার হলো। এইবার তাহলে 4 এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস 4 এডি স্কোয়ার। এবার বিসি মানে হচ্ছে এবি, কারণ সব কটা বাহুই সমান, তাহলে বিসির জায়গায় লিখলাম হচ্ছে এবি। তাহলে এই এবিটা যদি এদিকে চলে যায় তাহলে 4 মাইনাস 1 মানে 3 এবি স্কোয়ার হলো। তাহলে 3 এবি স্কোয়ার ইকুয়াল টু হলো 4 এডি স্কোয়ার। এবার এবি বাহু বিসি বাহু এসি বাহু সবই সমান, তাহলে 3টে যেহেতু আছে 3টে লিখতে পারি এবি স্কোয়ার বিসি স্কোয়ার সি স্কোয়ার, কারণ সবগুলোই তো এবি, সবগুলোই এবি মানে 3 এবি হবে। তাই সবগুলো হিসেবে নামে নামে যেহেতু আমার এখানে আছে সেই হিসাবে নামে নামে লিখলাম ইকুয়াল টু 4 এডি স্কোয়ার, হয়ে গেল প্রমাণিত। এবারে দেখো 7 নাম্বার। তো 7 নাম্বার কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজ এবিসি অঙ্কন করা হলো যার অ্যাঙ্গেল এ, এটা হচ্ছে সমকোণ। এবি আর এসি বাহুর ওপরে পি আর কিউ দুটো বিন্দু, পি কিউ যোগ করা হয়েছে, বি কিউ যোগ করা হয়েছে,
আর সিপি যোগ করা হয়েছে। প্রমাণ করতে হবে এইটা। তাহলে প্রদত্ত কি আছে, একই জিনিস। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ। এবি ও এসি বাহুর ওপরে দুটি বিন্দু যথাক্রমে পি আর কিউ, পি কিউ বি কিউ সি কিউ যুক্ত করা হলো। তাহলে প্রামাণ্য হচ্ছে এইটা। এবার প্রমাণ তাহলে কি হবে, বি কিউ প্লাস পিসি স্কোয়ার। বি কিউ মানে যদি আমি এই ত্রিভুজটা নিই, এ বি কিউ, এই ত্রিভুজটা নিলে বি কিউ স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। আর যদি আমি এ পি সি এই ত্রিভুজটা নিই, তাহলে পিসি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি এপি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হলো। এবার এবি স্কোয়ার আর এসি স্কোয়ারটাকে একসঙ্গে নিলাম, এ কিউ স্কোয়ার আর এপি স্কোয়ারটাকে একসঙ্গে নিলাম। তাহলে এখান থেকে কি আসছে দেখো, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু পাবো হচ্ছে বিসি স্কোয়ার এইটা। আর এ কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার এটা পাবো হচ্ছে এইটা পি কিউ স্কোয়ার। তাহলে প্রমাণিত হয়ে গেল বি কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। নেক্সট দেখো 8 নাম্বার। তাহলে 8 নাম্বার কি বলেছে, এবিসিডি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, এসি আর বিডি। তার মানে এই কোণটা 90 ডিগ্রি, এইটা আর এইটা 90 ডিগ্রি। প্রমাণ করো এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার বা ডি স্কোয়ার। তাহলে প্রদত্ত কি, এবিসিডি চতুর্ভুজের দুটি কর্ণ এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে, এইটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ কি, এ ও বি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা থেকে কি পাই, এটা তো 90, এটা তো 90। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু পাবো ওবি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার এইটা। এবার আর একটা সিওডি থেকে কি পাবো, সিডি স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। এবার দুটোকে যোগ করে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। এবার দেখো এ ওর সাথে আমি নিচ্ছি ওডি আর ওবির সাথে নিচ্ছি ওসি। তাহলে এও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার মিলে কত হচ্ছে এডি স্কোয়ার, আর ওবি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার মিলে হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে হয়ে গেল প্রমাণিত। তো এবার করবো দেখো 9 নাম্বার। বলেছে একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করেছি যার উচ্চতা হচ্ছে এডি, এবি গ্রেটার দ্যান হচ্ছে এসি হলে প্রমাণ করো যে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে প্রদত্ত হচ্ছে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ যার উচ্চতা হচ্ছে এডি, এবি গ্রেটার দ্যান এসি দেওয়া আছে, প্রামাণ্য এটা। এবার প্রমাণ দেখো, এ বি ডি এই যে ত্রিভুজটা থেকে এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আর এই ত্রিভুজটা থেকেও একই রকম ভাবে এসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এইবার তাহলে কি আছে, এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার বিয়োগ করলাম ইকুয়াল টু তাহলে কি হবে বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার মাইনাস এইটা এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এবার ব্র্যাকেট করে দিলে এটা মাইনাস হয়ে গেল। তাহলে এডি স্কোয়ার কেটে গেল, বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার হয়ে গেল প্রমাণিত। নেক্সট দেখো 10 নাম্বার। তাহলে 10 নাম্বার কি আছে, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে বি আর সি থেকে এসি বাহু আর এবি বাহুর ওপরে লম্ব টানা হলো। এসি বাহুটা হচ্ছে বড়, তাহলে পরস্পরকে তারা পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু বি ও সি থেকে এসি বাহুর ওপরে যথাক্রমে বিএফ আর সিই পরস্পর লম্ব টানা হয়েছে, যারা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। এইটা প্রমাণ করতে হবে। অঙ্কন করেছি দেখো একটা, এ থেকে পি যোগ করা হলো।
তাহলে ত্রিভুজ ACE এইটা থেকে কি পাবো আমি? এইটা থেকে পাবো দেখো AC স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে CE, যেহেতু এখানে লম্ব তাহলে এই কোণটা 90, এ পাশেরটা 90, এ পাশেরটা 90, এটা তাহলে CE স্কোয়ার প্লাস AE স্কোয়ার। আবার ত্রিভুজ PEB এটা থেকে কি পাবো? এই কোণটা 90, তার মানে PB স্কোয়ার ইজিক্যাল টু PE স্কোয়ার প্লাস EB স্কোয়ার। এইটা EB বা BE স্কোয়ার। এবার এই দুটো দেখো যোগ করেছি, তাহলে এই পাশের গুলো লিখে দিলাম, CE স্কোয়ার প্লাস AE স্কোয়ার, PE স্কোয়ার প্লাস BE স্কোয়ার। এবার এই সাথে নিয়েছি দেখো PE স্কোয়ার, আর CE সাথে নিয়েছি BE স্কোয়ার। তাহলে এইখান থেকে দেখো AE স্কোয়ার প্লাস CE স্কোয়ার, এই দুটো মিলে কি পাই? AC স্কোয়ার পাচ্ছি। AE স্কোয়ার প্লাস PE স্কোয়ার, AE স্কোয়ার প্লাস PE স্কোয়ার, এই দুটো মিলে পাচ্ছি হচ্ছে AP স্কোয়ার। এইবার আর কি পাচ্ছি? CE স্কোয়ার প্লাস BE স্কোয়ার। CE স্কোয়ার মানে হচ্ছে এইটা প্লাস হচ্ছে BE স্কোয়ার, সেটা মিলে হচ্ছে BP স্কোয়ার। এই হচ্ছে এইটা CE আর BE এই দুটো যোগ করেছি দেখো CE আর হচ্ছে বড় ত্রিভুজটা নিয়েছি BE, এই দুটো মিলে হচ্ছে BC স্কোয়ার। দেখো এইটা, তাহলে সেটাই প্রমাণ করতে দিয়েছিল। দেখো আর একটু চেঞ্জ করতে হবে। দেখো এবার দেখো AP স্কোয়ার মানে কি? F থেকে কি পাচ্ছি? এই যে AP স্কোয়ার, এই AP স্কোয়ার মানে AF স্কোয়ার প্লাস PF স্কোয়ার হয়, তাই জন্য লিখেছি AP স্কোয়ারের জায়গায় এইটা। এরপরে ছিল BC স্কোয়ার, তাহলে BC স্কোয়ার ইজিক্যাল টু কি পাওয়া যায়? BC স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে? দেখো BC স্কোয়ার মানে এই ত্রিভুজটা নিলে BF স্কোয়ার প্লাস CF স্কোয়ার, এই যে BF স্কোয়ার প্লাস CF স্কোয়ার। তাহলে AF স্কোয়ার প্লাস BF স্কোয়ারটাকে একসঙ্গে নিয়েছি, আর PF স্কোয়ারটা আর CF স্কোয়ারটা একসঙ্গে নিয়েছি। তাহলে ছবি থেকে দেখো AF স্কোয়ার প্লাস BF স্কোয়ার, এই দুটো মিলে কি হচ্ছে? AB স্কোয়ার। তাহলে এখানে লিখেছি দেখো AB স্কোয়ার। আর PF স্কোয়ার প্লাস CF স্কোয়ার, দেখো এখান থেকে কি আসছে? PF স্কোয়ার প্লাস CF স্কোয়ার, এই দুটো মিলে হচ্ছে দেখো CP স্কোয়ার। এই তাহলে এটা হচ্ছে আমার প্রমাণিত, বুঝা গেল? এবার দেখো 11 নম্বর। 11 কি বলেছে? ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার C কোণটা হচ্ছে সমকোণ, আর D হচ্ছে এটা AB এর ওপর যে কোনো একটি বিন্দু। প্রমাণ করো AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার বা DB স্কোয়ার ইজিক্যাল টু 2CD স্কোয়ার। তাহলে দেখো ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ যার AC বাহু ইজিক্যাল টু BC বাহু, এইটা সমদ্বিবাহু, যে AC বাহু ইজিক্যাল টু BC বাহু। তাহলে দেখো প্রদত্তটা ABC সমদ্বিবাহু ত্রিভুজের AC ইজিক্যাল টু AB, আর AC কোণটা হচ্ছে সমকোণ। D হচ্ছে AB এর ওপরে যে কোনো একটা বিন্দু, এইটা প্রমাণ করতে হবে। AD স্কোয়ার প্লাস DB স্কোয়ার ইজিক্যাল টু 2CD স্কোয়ার। এবার দেখো এর জন্য একটা অঙ্কন হয়েছে, সেটা হচ্ছে এই একটা লম্ব টানা হয়েছে CP লম্ব, ঠিক আছে, এবির ওপরে, তার মানে এই কোণটা 90, এটাও 90। এবার দেখো প্রমাণ CP লম্ব অফ AB। তাহলে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে AP ইজিক্যাল টু BP হবে। এবার সেক্ষেত্রে এই কোণটা যদি 90 হয়, সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা, এই দুটো 45 ডিগ্রি হবে, হলো। এবার CPA মানে হচ্ছে এইটা CPA, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এই ত্রিভুজটার মধ্যে এইটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই সিটা ACP এরা 45 45 হবে। তাহলে দেখো CAP মানে এই কোণটা
আর এসিপি সেই কোণটাও 45 ডিগ্রি হলো। তার মানে এইখানে এপি বাহু আর সিপি বাহু দুটো সমান হবে, তার সাথে পিবি বাহুটাও সমান আছে। তাহলে এবার এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার কি হবে? এখান থেকে দেখো, এডি স্কোয়ার মানে হচ্ছে কি, এডি স্কোয়ার ইজিক্যাল টু আমরা লিখতে পারি এডিটাকে ভেঙে এপি প্লাস পিডি, তাহলে এপি প্লাস পিডি তার হোল স্কোয়ার। আর বিডি স্কোয়ার মানে কি লিখতে পারি, বিপি মাইনাস পিডি হলো হোল স্কোয়ার। এবার আমরা ফর্মুলা কি জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তার ফর্মুলা আরেকটা জিনিস দেখো, এপি মানে আমরা জানি হচ্ছে বিপি, এপি মানে হচ্ছে আমরা জানি বিপি। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি বিপির জায়গায় এপি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এপি হচ্ছে এ আর পিডি হচ্ছে বি, এটা হলো। এইবার দেখো এপি মানে কি, এই এপি মানে আমি লিখতে পারি এসিপি, কারণ এই কোণ দুটো তো 90 ডিগ্রি ছিল, তাহলে এপির জায়গায় বসালাম সিপি স্কোয়ার আর পিডিটা পিডি রইল। তাহলে এইবার দেখো সিপি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার কি হচ্ছে, এই ত্রিভুজটা থেকে সিপি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, তার মানে এটা কি হচ্ছে সিডি স্কোয়ার, কারণ এটা তো 90 ডিগ্রি, সিডি স্কোয়ার, তার মানে এই দুটোর সমষ্টি মানে সিডি স্কোয়ার, তাহলে 2 সিডি স্কোয়ার। এটা হলো প্রমাণিত, বোঝা গেল। এবার দেখো 12 বলেছে এবিসি ত্রিভুজের এ হচ্ছে সমকোণ, তার মানে এইটা সিডি হচ্ছে মধ্যমা হলে প্রমাণ করো বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। তাহলে দেখো এ বি সি ত্রিভুজের এ হচ্ছে সমকোণ, সিডি হচ্ছে মধ্যমা, সিডি মধ্যমা হওয়া মানে এডি ইজ ইকুয়াল টু বিডি হবে, হলো প্রমাণ হচ্ছে এইটা। এবিসি ত্রিভুজের থেকে তাহলে আমরা কি পাই দেখো, এই বড় ত্রিভুজের থেকে যেহেতু এটা সমকোণ, তাহলে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার হলো। এবার এবি স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি 2AD, কারণ এডিটা তো এবির অর্ধেক, তাহলে 2AD লিখতে পারি তার হোল স্কোয়ার, তার মানে 2AD হোল স্কোয়ার মানে 4AD স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবার 4টাকে ভেঙে করছি 3AD স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, 4 ভাঙলাম প্লাস এসি স্কোয়ার। এবার দেখো এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই ছোট ত্রিভুজটা থেকে এডিসি ত্রিভুজটা থেকে ইকুয়াল টু কি লেখা যায় সিডি স্কোয়ার, এই এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার, তাহলে এখানে সিডি স্কোয়ার লিখলাম, তাহলে এইটা হয়ে গেল প্রমাণিত। নেক্সট দেখো 13 নম্বর, এবিসি ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু ও থেকে বিসি সিএ ও এবি বাহুর উপর যথাক্রমে OX OY ও OZ লম্ব অঙ্কন করা হলো। প্রমাণ করো AZ স্কোয়ার প্লাস BX স্কোয়ার প্লাস CY স্কোয়ার ইজ ইকুয়াল টু AY স্কোয়ার প্লাস CX স্কোয়ার প্লাস BZ স্কোয়ার। তাহলে দেখো এবিসি ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু হচ্ছে ও, এবার ও থেকে বিসি সিএ ও এবি বাহুর উপরে যথাক্রমে OX OY আর OZ লম্ব, প্রামাণ্য হচ্ছে এইটা অঙ্কন। তাহলে কি এবার এই শীর্ষবিন্দুগুলোর সাথে ওটা যুক্ত করেছি, এ ও বি ও সি ও যোগ করা হলো, প্রমাণ। এবার দেখো এ ও বি এই ত্রিভুজের থেকে কি পাচ্ছি আমরা, এ ও বি এই ত্রিভুজের থেকে পাচ্ছি AZ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে AO স্কোয়ার প্লাস OZ স্কোয়ার, সরি AOZ, এটা AOB না, এটা হবে AOZ থেকে পাচ্ছি, AOZ থেকে পাচ্ছি হচ্ছে এইটা। এবার BOX থেকে কি পাচ্ছি দেখো BX স্কোয়ার, কারণ এটা তো লম্ব সেই হিসাবে এই সরি এইটা হচ্ছে এখানে এ লম্ব, তার মানে BX স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি OB স্কোয়ার, না হ্যাঁ ঠিকই এটা লম্ব, এটা লম্ব, তার মানে OB স্কোয়ার ইজ ইকুয়াল টু কি OX স্কোয়ার প্লাস BX স্কোয়ার, তার মানে BX স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে দেখো
ওবি স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার। আর সি ও ওয়াই এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটাও লম্ব, তার মানে কি হয় ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার। তার মানে সি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে, ওসি স্কোয়ার মাইনাস ও ওয়াই স্কোয়ার হলো। এইবার এই তিনটে আমি যোগ করে দিলাম, দেখো তাহলে এদিকে থাকছে কি, এইবার দেখো পার্ট পার্টে নিচ্ছি, এ ও স্কোয়ার মাইনাস নিলাম তার সাথে ও ওয়াই স্কোয়ার। তারপরে দেখো ওবি স্কোয়ারের সাথে নিচ্ছি ও জেড স্কোয়ার হলো। তারপর ওসি স্কোয়ারের সাথে নিচ্ছি ও এক্স স্কোয়ার। তাহলে সবগুলোই হয়ে গেল, কিন্তু নিজের মতো সাজিয়ে নিয়েছি যাতে এগুলো আসতে পারে। এবার দেখো এ ও স্কোয়ার মাইনাস ও ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এইটা এ ওয়াই স্কোয়ার। তারপর দেখো ওবি স্কোয়ার মাইনাস ও জেড স্কোয়ার, ওবি স্কোয়ার মাইনাস ও জেড স্কোয়ার মানে বি জেড স্কোয়ার হলো। তারপর ওসি স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, সি এক্স স্কোয়ার হলো। তাহলে দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল, বোঝা গেল। এবার দেখো 14, আর এস টি ত্রিভুজের এস হচ্ছে সমকোণ, আর এস আর এস টি বাহুদ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে এক্স আর ওয়াই। প্রমাণ করতে হবে আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5xy স্কোয়ার। তাহলে দেখো প্রদত্ত কি আছে, আর এস টি এর এস হচ্ছে সমকোণ, আর এস আর এস টি হচ্ছে বাহুদ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে এক্স ওয়াই, তাহলে এটা প্রমাণ। তাহলে দেখো ত্রিভুজ আর এস ওয়াই, এই যে আর এস ওয়াই এর এটা 90 ডিগ্রি, তার মানে আর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এস ওয়াই স্কোয়ার প্লাস এস আর স্কোয়ার। আর এস টি এক্স এই ত্রিভুজের মধ্যে কি পাওয়া যাবে, টি এক্স স্কোয়ার, এটা 90, তাহলে টি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এস এক্স স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার। এবার দুটোকে যোগ করছি, তার মানে আর ওয়াই স্কোয়ার প্লাস টি এস বা এক্স টি স্কোয়ার যেটা আছে সেটাই একই ব্যাপার, ইজ ইকুয়াল টু এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা। এবার এস ওয়াই যেমন আছে তেমন থাক, এস আরটাকে কি লিখতে পারি, দেখো এস আর মানে 2sx লিখতে পারি, 2sx এর হোল স্কোয়ার হলো, মধ্যবিন্দু যেহেতু এক্স ছিল। তারপরে এস এক্স স্কোয়ার যেমন আছে, এবার এস টি স্কোয়ারটাকে কি লিখতে পারি, 2sy স্কোয়ার, কারণ ওয়াই মধ্যবিন্দু এই। তাহলে এটা ছিল যেমন থাক, এটার হোল স্কোয়ার মানে 4sx এর হোল স্কোয়ার, এটা sx স্কোয়ার, এটা হচ্ছে 4sy এর হোল স্কোয়ার। এবার দেখো sy এখানে একটা আছে, এখানে চারটে, মানে টোটাল 5টা sy স্কোয়ার, এখানে sx চারটে আছে, এখানে একটা আছে, মানে টোটাল 5sy স্কোয়ার। 5 কমন নিলে sy স্কোয়ার প্লাস sx স্কোয়ার। এবার এখান থেকে দেখো sy স্কোয়ার প্লাস sx স্কোয়ার করলে xy স্কোয়ার, তাহলে 5xy স্কোয়ার। তাহলে প্রমাণিত হয়ে গেল আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5xy স্কোয়ার, বোঝা গেল।